দেখুন এসআইআর নিয়ে এত কথা হচ্ছে, আমি ঠিক উল্টো দিক থেকে কৌস্তবের কাছে আসবো যে এ রাজ্যে বামপন্থীরা যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ বামফ্রন্ট সরকার ছিল 2002 সালে, তখনও তো এসআইআর হয়েছিল। এসআইআর হওয়ার আগে আমি খুব কৌতূহল নিয়ে দেখছিলাম ডেটাটা, এসআইআর হওয়ার আগে নাম ছিল 4,86,00,000 ভোটারের। এসআইআর হওয়ার পরে সেটা হলো 4,58,00,000, অর্থাৎ 2002 সালে 2000 নয় 28 লক্ষ মানুষের নাম বাদ গেছিল। কিন্তু তারপরও কৌস্তবদের সেরা দুটো ফলাফল হয়েছিল 2004-এর লোকসভা এবং 2006-এর বিধানসভা নির্বাচন, দুটোই কিন্তু এসআইআর হওয়ার পরে। আমি কৌস্তবের কাছে এটাই প্রশ্ন করব যে কই তখন তো এসআইআর-এর বিরুদ্ধে কোনো উত্তাল প্রতিবাদ চোখে পড়েনি। আমি শুরুতে বলবো যে অনিমেষবাবু বিএলও হিসেবে এসেছেন, উনি 3 দিকের চাপের কথা বলছেন। হ্যাঁ, তোমরাও আছো মানে চতুর্মুখী। না না না, শুনুন প্রথম বিজেপি, তারপর তৃণমূল কংগ্রেস, তারপর আবার ইসিআই। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম গ্রিন রুমে, আপনি চাকরি কবে পেয়েছেন? 2010 সালে এসএসসি পেয়েছে। এইটা চাপ মুক্ত আর কি, এইটা এখন আগে লোকে জিজ্ঞেস করে আর কি, বিএলও কোন সময় চাকরি আর কি। যাই হোক, আমি বলবো যে মুখ্যমন্ত্রী প্রথম যেদিন যে কথাটা বলেছেন, মারাত্মক কথা, একটা নামও বাদ পড়বে না। ভাইপো একই কথা বলেছে, একটা নামও বাদ যাবে না। আজকে খানিকটা চেঞ্জ করেছেন উনি, চেঞ্জ করে বলছেন জেনুইন নাম বাদ যাবে না। আচ্ছা, জেনুইন নাম একটাও নাম বাদ যাবে না কেন উনি বলছেন? আচ্ছা, মুখ্যমন্ত্রী ডেড, পার্মানেন্ট লেফট, নো ট্রেস, শিফটেড, ডবল এন্ট্রি নাম যদি বাদ যায়, তাহলে পুকুর বোঝাও, বাড়ি বানাও কমিটি কী করবে? হ্যাঁ, প্লট আমাদের ভিত্তি, ফ্ল্যাট আমাদের ভবিষ্যৎ, এই বাহিনী কী করবে? প্রক্সি দেবে কী করে? দ্বিজেন বাবুরা ভোট দেবে কী করে? আমি তো বলছি সুমন, আমি আগেও বলেছি, বাংলা আর বিহারকে এক করলে চলবে না। বিহারে অন্যরকম সিচুয়েশন, বাংলায় অন্যরকম সিচুয়েশন। আমি বলছি ডেড ভোটার সুমনদা, শুধু কলকাতা জেলায় 4000 বুথে 22,000 ডেড ভোটার, 2000 ভোটারের নামও বাদ যায়নি। ব্যাপক ডবল এন্ট্রি আছে। এসআইআর একটা সামগ্রিক প্রক্রিয়া। আজকে তৃণমূল বিজেপি যা আরম্ভ করেছে, শুভেন্দুও বলছে বিএলওদের জেল হয়ে যাবে। আচ্ছা, একটা কথা কেউ বলছে না, শুধু বিএলওরা তো নির্বাচন করে না, বিএলএ আছে তো, তৃণমূলের বিএলএ আছে, আমাদের বিএলএ আছে, বিজেপির বিএলএ আছে। বিএলওদের সাথে বিএলএরা একসাথে মিলে সিদ্ধান্ত না, এরকমও হয়েছে। ধরুন আমাদের বিএলএ বুথ লেভেল এজেন্ট, সে বলেছে অমৃত, বাড়ির থেকে আমরা ডেথ সার্টিফিকেট পাইনি। তৃণমূলের বিএলএ বলছে না আমি জানি না, সে জানে কিন্তু মৃত। তৃণমূলের এজেন্ট সে বলছে না আমি তো জানি না, ডেথ সার্টিফিকেট যখন জমা দিচ্ছে না নাম বাদ দেওয়া যাবে না। ঠিক এইরকমভাবেই কিন্তু দ্বিজেন বাবুরা বারবার ভোট দিয়ে গেছে। এর সাথে আমি বলবো বিহারের কথা। বিহারে আউটস্ট্যান্ডিং সিচুয়েশন হয়েছে, দেখেছেন আপনারা, যে একেবারে পরিকল্পিত উপায়ে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, গরিব মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এর সাথে আমি একটা সুমনদা বলছি, গোটা রাজ্যের মানুষ আশঙ্কিত তৃণমূল আর বিজেপির এই বাইনারিতে। রাজ্যের মানুষ আশঙ্কিত। সবাই কি জিজ্ঞেস করছে জানেন এখন? যে 2002 সালের আগে, 98 সালের আগে আমার ভোটার লিস্টের নাম আছে, আমি জানতে পারবো কোথায়? এসব মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রতিদিনের রুটি রুজি, কর্মসংস্থান, কাজ, ডিএ, প্যারা টিচারদের মাইনে, চাকরি, 3 লাখ ছেলে মেয়ে মাত্র ভর্তি হয়েছে, 9 লাখ সিট, স্কুলে কলেজে কাজ নেই, চাকরি নেই, কর্মসংস্থানের সুযোগ নেই। আমি তো এবিপি আনন্দকে বলবো, সুমনদা একটা পুজো করো, 1,10,000 টাকা পাবে। আমি তো বলছি যে আমার দলের কথা না, আমার ব্যক্তিগত কথা, আমার তো চাঁদা দেওয়া উচিত নয়। চাঁদা দেবো কেন? 2বার করে চাঁদা দেবো কেন? রাজ্যের মানুষ 1,10,000 টাকা দেবে, তুমি প্যারা টিচারদের মাইনে বাড়াবে না, আমি বলছি আমাদের পুজো, আমাদের ঈশ্বর হচ্ছে আমাদের দর্শক, আলাদা পুজোর দরকার নেই। আমি কৌস্তব তোমায় যেটা বলবো সেটা হচ্ছে, তাহলে কি ব্যাপারটা এই, মানে আমি যদি খুব সহজ করে তোমার প্রথম অংশটা সাম আপ করি, যে বিহারে তোমরা এসআইআর চাও কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর চাও না, মার্জনা করো, তুমি প্রথমে যা বললে বিহারে তোমরা এসআইআর চাও না কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর চাও, মানে বিহারে এসআইআর এর তোমরা বিপক্ষে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর এর পক্ষে, তাই কি? না না, পরিষ্কার দা শোন না, আমি প্রথম থেকে কথা বলেছি, আমি আগের দিনের কথা বলেছি যে এসআইআর একটা কন্টিনিউয়াস প্রসেস, মানুষকে বিভ্রান্ত করা না, পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দিয়ে দেওয়া না। মহারাষ্ট্রে কি করেছে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, একই রকম ভাবে তৃণমূল নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। আমি বলছি আমি শুধু 2002 আর 2025কে পাশাপাশি রাখছি। 2002-তে তো 28 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল। আমি তো বলছি পশ্চিমবাংলায় অন্তত 50 লাখ মানুষের নাম বাদ দিয়ে দিতে হবে। বিজেপিকে দায় নিতে হবে তো, কি করে ইনফিল্ট্রেশন হচ্ছে? আমি সেটাই তো বলছি যে তুমি পশ্চিমবঙ্গে এসআইআর এর পক্ষে কিন্তু বিহারে এসআইআর এর বিপক্ষে। বিহারে এসআইআর 3 দিনে ঘটনা ঘটেছে। বিহারের আগেও এসআইআর হয়েছে সুমনদা। 2002 সালে এসআইআর শুরু হয়েছিল, 2005 সালে লিস্ট বেরিয়েছে। 2005 সালে লিস্ট বেরিয়েছে, আর এক মাসের মধ্যে কৌস্তবের বক্তব্য খুব পরিষ্কার যে বিহারে অস্বাভাবিক দ্রুততায় অত্যন্ত কম সময়ে এসআইআর হয়েছে, তা নিয়ে একেবারে পদ্ধতিগত বহু প্রশ্ন উঠেছে, ওরাও তুলেছে, বাকি দেশের অন্যান্যরাও তুলেছে। অর্থাৎ বিহারে এসআইআর এর পক্ষে কৌস্তব, বিহারে এসআইআর এর বিপক্ষে, এবং পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া উচিত বলে কৌস্তব।